হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আমার চ্যানেলে। আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর নুনটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই আবার নুন দিয়ে দিলাম 2 চামচ। 3-4টি সিটি মেরে প্রেসার কুকারটা খুলে নেব। ভাপটা যখন চলে যাবে তখন খুলে নিয়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। আপনারা হাতার সাহায্যেও একটু চাপ দিয়ে দিয়ে ঘুটে নিতে পারেন, আর ডাল ঘুটনি দিয়ে ঘুটলে তো খুব ভালো হয়। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দেব তেজপাতা। আমি একটা বড় সাইজের তেজপাতা নিয়েছি, সেই তেজপাতাটা এখন আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আপনারা একটার জায়গায় 2টো শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ সমস্ত ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য আদা কুচি ছিল, 1 টিস্পুন মতো আদা কুচি আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। হালকা করে ভেজে নিব এখন আদাটা। আদাটা ভাজা হয়ে গেলে আমি একটু ছোট ছোট করে কাটা টমেটো ছিল, সেই টমেটোটা আমি দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা যখন লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটার যে পেস্টটা ছিল, জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে এবং জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা লাইট ব্রাউন করে ভেজে নেব। প্রেসার কুকারে যে সিটি মারা ডালটা ছিল, সেই ডালটা আমি এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সম্পূর্ণটাই দিয়ে দেব এবং এর মধ্যে এখন আমি দিচ্ছি 2 চামচ মতো হলুদ দেব। 2 চামচ হলুদ দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা খেয়াল রাখতে হবে, ডালটা সিটি মারার সময় কিন্তু আমি 2 চামচ নুন দিয়েছিলাম, সেই নুনের পরিমাণ হিসেবে এখন নুন দিতে হবে।
নুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না মুগ ডালটা। আপনারা যতটা পরিমাণ নুন খেতে পারবেন, পরিমাণ লাগে সেই পরিমাণ নুন দেবেন। ডালটা যখন ফুটতে শুরু করছে, ডালের আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবো। ডালটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এবং গাঢ় গাঢ় হয়ে গেছে। খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ডালটা যখন দেখবেন একদম গাঢ় হয়ে গেছে এবং এত সুন্দর একটা সিকোয়েন্স চলে এসেছে, এখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। তার জন্য চলুন কি করছি দেখে নিই। একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো একটু জল দিলাম। ডালটা যতটা গাঢ় করতে চাইবেন সেই পরিমাণে জল দিতে হবে। যে পরিমাণে আপনারা ডালটা পাতলা করতে চাইছেন সেই পরিমাণে আপনারা জল দেবেন। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি। এই ডালটা সাধারণত একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ছোট্ট একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটি। ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিই নেক্সট কি হবে। ডালটা কিন্তু এখন মিডিয়াম আঁচে ফুটতে থাকছে। ডালটা কিন্তু এখন 5 থেকে 10 মিনিট পর্যন্ত ফুটাতে হবে। ফোটানোর পর যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে তখন আমি ডেকোরেটের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এটি স্বাদ ও গন্ধে লাগবে অতুলনীয়। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং ভালো করে ডালটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো চিনি দেবেন। যদি চিনি না খেতে ইচ্ছে হয় তবে স্কিপ করে যাবেন। অনেকে সুগারের জন্য চিনি দেন না, তবে স্কিপ করে যাবেন। আর এখানে দিচ্ছি 1 চামচ মতো ঘি। 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম এবং ভালো করে ডালটা মিক্স করে নেব ঘিয়ের সাথে। এখন চলে এসেছে পরিবেশনের পালা। এখন আমি ডালটা একটা ফ্রেশ বোলের মধ্যে ঢেলে নিলাম। এই যে আমার রেডি হয়ে গেছে ভাজা মুগ ডাল। আমার রেসিপিটি দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর ছোট্ট একটা লাইক করবেন। আজকের মতো চলি, আবার নেক্সট এপিসোডে দেখা হবে আপনাদের সঙ্গে। আবার কিছু রান্না নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আমার রান্না কেমন লাগছে একদম জানাতে ভুলবেন না কিন্তু। আনকাট কিছু এপিসোড আছে, আনকাট কিছু এপিসোড আপনারা দেখে নেন। এইভাবে কিছুটা সাজিয়ে রেখেছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। লাইক করে দিন, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রাতে।